প্রভু দণ্ডবোধ। দামোদর ব্রততে আমরা কি কি খেতে পারবো না প্রভু? এই ব্রতে অর্থাৎ এই দামোদর ব্রতে কলিঙ্গানি পটলানি বৃন্তাকং সন্ধিতানি চ এতানি এতানি ভক্ষয়ের জস্তু সুপ্তে দেবে জনার্দনে সপ্ত জন্মার্জিতং পুণ্যং হরতে ন অত্র সংশয়। কি বলেছেন? কলিঙ্গ, কলমি শাক, পুঁই শাক বা লাউ শাক এসব ইত্যাদি, কলিঙ্গানি পটলানি, পটল খাওয়া চলবে না। তারপরে বৃন্তাকং, বৃন্তাক মানে বেগুন, এবং সন্ধিতানিচ যেমন বরবটি, সিম এর যে বীজগুলো মানে এর পর একটার পর একটা সন্ধিযুক্ত হয়ে অবস্থান করে, এই সমস্ত দ্রব্য এই দামোদর ব্রতে বা কার্তিক ব্রতে বা উর্জা ব্রতে চলবে না। বলা আছে এতানি ভক্ষয়ের জস্তু সুপ্তে দেবে জনার্দনে। ভগবান শয়নে গেছেন 4 মাসের জন্য। তাই এই 4 মাসের মধ্যে বা বিশেষ করে এই দামোদর মাসে এগুলি একেবারেই বর্জন করা দরকার। এই জন্য কি বলেছেন? এতানি ভক্ষয়ের জস্তু সুপ্তে দেবে জনার্দনে। ভগবান শয়নে গেছেন, আর এগুলি যারা গ্রহণ করেন সপ্ত জন্মার্জিতং পুণ্যং হরতে ন অত্র সংশয়। তার 7 জন্ম তাকে নরক ভোগ করতে হয়। এটা সপ্ত জন্মার্জিতং পুণ্যং হরতে ন অত্র সংশয়। তার পূর্বের 7 জন্মের যে পুণ্য ফল, সুকৃতি ফল সব টাইমে নষ্ট হয়ে যাবে।